ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে নীলা, আরকেজি স্যার এবং তার ছোট্ট মেয়েটা রয়েছে। নীলা ছোট্ট মেয়েটাকে খাবার খাওয়াতে গেলে ছোট্ট মেয়েটা বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি আমার কাছে এখানেই থাকবে। আর তখন আরকেজি স্যার বলে, আচ্ছা বাবা আচ্ছা, নীলা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, একেবারে সত্যি কথাই আমি বলছি। এরপর দেখা যায় যে জেসমিনকে সাথে করে নিয়ে দীপু নীলার কাছে এলে দীপু রেগে গিয়ে নীলাকে বলে, ছি, শেষ পর্যন্ত তুমি ওই লোকটার সাথে রাত কাটালে নীলা। রেগে গিয়ে নীলা বলে, ছোট দাদাবাবু কী বলছেন আপনি? তখন দীপু বলে, প্রেমিকের নামে কড়া কড়া কথা শুনতে খুব খারাপ লাগছে তোমার, তাই না? তখন নীলা বলে, ছোট দাদাবাবু ভালোভাবে কথা বলুন, আপনি উনি আমার শিক্ষক। আর এ কথা শুনে জেসমিন হাসে আর বলে, শিক্ষক যে কী শিক্ষা দিয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। তখন রেগে গিয়ে নীলা জেসমিনকে বলে, একেবারে মুখ সামলে কথা বলুন বলে দিচ্ছি। তখন দীপু নীলাকে বলে, ওনার সাথে খারাপভাবে কথা বললে না, তোমার কপালে খুব দুঃখ আছে নীলা। একথা শুনে নীলা চমকে ওঠে আর ছোট দাদাবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে। তবে কি এবার জেসমিনের জন্যই ভুল বোঝাবুঝি চরমে উঠবে আর তার থেকেই কি ডিভোর্স? গল্পের পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।